গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখো বর্ষা বর্ষা নেমে গেছে, হালকা হালকা বৃষ্টি, হালকা হালকা মেঘ, এই নিয়ে বেশ ভালো আছি। আর সকালবেলায় মর্নিংয়ে আজকে নিয়ে নিয়েছি ব্রেকফাস্টে ডিম টোস্ট, দুটো কোয়ার্টার রুটি দিয়ে ডিম টোস্ট করেছি, আর একটা স্লাইস রুটি পাশে নিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট দেখেছো কীরকম যে হচ্ছে, কথা মানে কি বলবো তোমাদের, ভয়েস দিতে গেলেই যত ঝামেলা। যাই হোক, আর ব্রেকফাস্ট করেই চলে আসলাম রান্নাঘরে, একটুখানি চাল ভিজালাম। আজকে করব আলু ডিম বিরিয়ানি। তোমরা কে কে খেতে ভালোবাসো বলো তো আলু ডিম বিরিয়ানি? আর এই আমি প্রথম করব আলু ডিম বিরিয়ানি, আগে কখনো খাইও নি আর করিও নি। আর এই বিরিয়ানি যে করব পুরোটাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলেই চলে এসেছি আজকে রান্নাঘরে। একদম আলু বিরিয়ানি করব বলে একদম মনোযোগ নিয়েই চলে এসেছি। আর ফুল প্রিপারেশান কেমনভাবে করব। আর এখন বাজে জানো কখন সকাল, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। এই ফার্স্ট সকালে বিরিয়ানি, ব্রেকফাস্ট করার পরেই চলে এসেছি 9টা বাজে বিরিয়ানি করতে। তোমাদের দাদাভাই খেয়ে যাবে অ্যান্ড নিয়েও যাবে। যেহেতু বিরিয়ানি তোমাদের দাদাভাই আজকে আসবে না, তাই আমরা দুপুরবেলা খাবো বলো। ও শুধু সকালে খেয়ে যাবে, সেই কারণেই ভাবলাম না, সকালবেলাও খেয়েও যাবে আর একটু টিফিন বক্সে করে দিয়ে দেবো, দুপুরবেলা লাঞ্চেও হয়ে যাবে। তাই জন্য একদম সকাল 9টার সময় চলে এসেছি। আর জানো কত তাড়াতাড়ি মানে বিরিয়ানিটা করেছি তোমাদের কি বলবো। তোমাদের দাদাভাই 11:30টার ট্রেনটা অলরেডি পেয়েও গেছে। আর এইদিকে দেখো বিরিয়ানি করার জন্য দেখতেই পাচ্ছ চালটা ভিজিয়ে রেখেছি, জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে লবঙ্গ, দারচিনি, এলাচ প্রত্যেকটা দিয়ে বসিয়ে দিলাম। আর একটু নুনও দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। আর এখানে কেটে নিয়েছি রিং রিং করে পেঁয়াজ, বেরেস্তা করার জন্য। বেরেস্তা না করলে তো ভালোই লাগবে না, তাই না? আর আলু ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজি করতে। আর পেঁয়াজ ভাজিটা এত সুন্দর করে করব যাতে বিরিয়ানিটা পেঁয়াজ ভাজা করে না একটা বিরিয়ানির ফ্লেভার অলরেডি চলেই আসে। আর এই বিরিয়ানিটা না একদম জাস্ট অনলি ফর চিকেনটা নেই, তাছাড়া ডিম আলু যা থাকে টোটালটাই আছে। মশলাপাতি বিরিয়ানিতে আমরা যেটা যেটা অ্যাড করি টোটালটাই অ্যাড করব, শুধু থাকবে না হচ্ছে চিকেন বাদে আছে আলু আর ডিম। তা ভাবলাম না, চলো সকালবেলা উঠে কি করব, আজকে মনে স্থির করেছি উঠে তোমাদের দাদাভাই জানতোই না যে সকালবেলা তোমাদের দাদাভাই তো ঘুম থেকে উঠেছে 10টার সময়, তখন অলরেডি বিরিয়ানি আমার 3 ভাগে 2 ভাগ অলরেডি হয়েই গেছে, শুধু দমটা বসানো বাকি ছিল। মানে দম দিয়ে বসালে 20 মিনিট দমে রাখি, তো সেটাই তোমার দাদাভাই এসে দেখতে পেয়েছে। আর তাছাড়া তোমাদের দাদাভাই জানতোই না আজকে ডিম বিরিয়ানি হবে, তাই মনে মনে ভাবলাম যে আজকে সারপ্রাইজ দেবো, কিন্তু দম দেওয়াটাই বাকি ছিল। আর এদিকে দেখো ডিমগুলো না কিনে একটু বড় বড় দেখে কিনে নিয়ে এসেছি। আজকাল তো দোকানে আবার ভ্যারাইটিসভাবে ডিম বিক্রি হয়, বড় ডিমের একরকম দাম, ছোট ডিমের একরকম দাম। তোমাদের ওখানে দোকানে কীরকম দাম জানি না, আমাদের এখানে অশোকনগরের কথা বলছি, আমি যেখানে থাকি তার আশপাশের দোকানের কথা বলছি। বড় ডিম ছোট ডিম ডিফারেন্সভাবে দাম হয়। এই ডিমগুলো দেখতে পাচ্ছ বেশ বড় বড়, এগুলো 13 টাকা 50 পয়সা করে নিয়েছে, মানে এক ট্রের দাম নিয়েছে 190 টাকা। আর এর থেকেও ছোটো ডিম আছে, যদি চাও দেয়। কারণ ওরা বলছিল, আমার হাজব্যান্ড যখন তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করেছিল ডিমের কথা, তখন বললো ছোটো ডিমের চাহিদাটা ওই যেই দোকান থেকে আমরা ডিম এনেছি সেই দোকানে একটু বেশি। যাই হোক, রিজনটা হচ্ছে কী বলো তো, তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করলো যে আমরা তো বড় ডিম খুঁজি সবসময় খাওয়ার জন্য, ছোটো ডিমের চাহিদা। বলছে যারা জিম করে, ট্রেনার জিম করায়, তারা সবসময় ছোটো ডিমটাই খোঁজে, কারণ ছোটো ডিমের প্রোটিনটা বেশি। এটাও তোমাদের একটু জানা থাকলো, যাই জন্য টিপসটা একটু বলেও দিলাম রাঁধতে। তাই জন্য ছোটো ডিমটা জিমে যারা ট্রেনার তাদের ছোটো ডিমটাই প্রয়োজন, বড় ডিম দিলে তারা রিটার্ন করে দেয়। আর আমরা বড় ডিম খাওয়ার জন্য পাগল হয়ে যাই, তাই না? ডিম দেখো যাই বলো, ছোট ডিম দেখতে না ভালো লাগে না, পাতে যদি বেশ একটা ডিম বড় হয় তবে না একটু মন ভরে না। আর আজকাল ডিমগুলো হয়ে গেছে পায়রার ডিমের মতো ছোট্ট। কথা বলতে বলতে রান্নাটা অনেকটা এগিয়ে এসছে। আর দেখো ডিমের কারিটা অলরেডি বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভাতটাও আমার হয়ে গেছে। আর ডিমের কারিটা হয়ে গেলে এবার হচ্ছে সব মিক্সড করে একদম বিরিয়ানিটা ভাপে বসিয়ে দেবো।
আর ডিমের কারিটা দেখতেই পাচ্ছে একটা লোভনীয় কারি, মানে দেখলেই জিভে জল চলে আসে না, মানে গ্রেভিটা দিয়ে অনেকটা ভাত খাওয়া যাবে। আর একটুখানি গ্রেভি গ্রেভি রাখবো যাতে একটু বিরিয়ানির কালারটা আসে, তাই না? আমরা তো ফুড কালার বিরিয়ানিতে ইউজ করি না, সেই কারণে একটু গ্রেভি রাখলে ভাতের একটু সাদা ভাতের সাথে একটু হলদে ভাত মিক্সড হবে, সেই কারণে একটু গ্রেভি রেখেছি, মানে একটু ঝোল ঝোল রেখেছি, ঝোল না বলতে পারো মাখো মাখো। আর এদিকে দেখো গামলায় একটুখানি ঘি দিয়ে নিয়েছি, তারপরে একটু ভাজা তেল ছিল, ভাজা তেলটা আমি অ্যাড করে নিয়েছি। আর সর্বপ্রথমে দিয়ে দিলাম, যেমন বিরিয়ানি বানাই অনেকে ভাত দেয়, রাইস দেয়, রাইসের ওপরে ডিম আলু দেয়, আর আমি কী করেছি প্রথমেই দিয়ে দিয়েছি আলু। আলু আমি মাথা পিছু সবার জন্য গুনে নিয়েছি, যদি বলো কারণ তোমাদের দাদাভাই 2 পিস খেয়ে যাবে, 2 পিস নিয়ে যাবে, ছেলে 2 পিস খাবে, এখন 2 পিস দুপুরে, ছেলে 1 পিস করে খাবে, 3 বেলা 3 পিস, আমারও তাই একদম গুনে গুনে আলু নিয়েছি, এক্সট্রা কিচ্ছু করিনি, কারণ এক্সট্রা খাওয়ার লোক নেই, আমরা তিনজনের মতো করেই করে নিয়েছি। আর দেখো আলুর সাথে একটু গ্রেভি অ্যাড করে দিলাম, নিচে যে ভাপে দেবো যাতে সেটা লেগে না যায়। আর এই দেখো রাইসটা তোমাদেরকে বলবো, বিশ্বাস করো আমি যতবার তোমাদের দাদাভাই যদি বিরিয়ানি করে বা আমাদের শ্বশুর বাবাও যদি বিরিয়ানি করে, রাইসটা আমি রান্না করে দিই, রাইসটা যে আমার হাতে এত সুন্দর ঝরঝরে হয় তোমাদেরকে বলবো, মানে খুব সুন্দর রাইস হয়। নিজের প্রশংসা নিজের করাটা একদমই ঠিক না, কিন্তু তাও বললাম তোমাদের। আর এদিকে দেখো রাইসটা ডিম ওগুলো দেওয়ার পরে রাইসটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো নানা রকম যা যা মশলা তাই তাই। আর দেখতেই পাচ্ছ দিয়ে দিচ্ছি হচ্ছে ফার্স্টেই দিয়েছি রোজ ওয়াটার, আর এগুলো না একটু পরিমাণের মানে পরিমাণটা একটু কম দিলাম, কারণ ঘরোয়া খাবারে তোমরা তো জানোই যে এগুলো একটু কম খেলে কোনো ক্ষতি হবে না, বরঞ্চ শরীরের জন্য ভালোই হবে, তাই না? আর যা যা দিয়েছি সবই তো শরীরের প্রোটিনই, ডিমটা তো যথেষ্ট প্রোটিন, আর ভাতটা তো প্রোটিন হোক আর না হোক, আমরা বাঙালি ভাতে মাছে সবসময় থাকতে চাই, তাই ভাতটা আমাদের কাছে এমনিতেই ভালো লাগে। আর এদিকে দিয়ে দিচ্ছি দেখো ঘি, আর এই ঘিটা না পুরো আমি একদম শিশিটা আগুনের সামনে রেখেছি, পুরো গলে গেছিলো, তাই বেশ ভালোও লেগেছে দিতে। আর তারপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা, বেরেস্তা না দিলে কি আর বিরিয়ানির স্বাদ পাওয়া যায় বা ফ্লেভার পাওয়া যায় কি, তাই না? বিরিয়ানিটা অসাধারণ লাগে খেতে। আর এই দেখো বেরেস্তা দিয়ে দিলাম, আর যে কিছুটা ভাত আছে এবার তারপরে ভাত দেবো। ও তার আগে দেখো ডিম বেরেস্তার পরে ডিমগুলো সাজিয়ে দিচ্ছি, বেশ তারপরে ভাত চাপা দিয়ে দমে দেবো। আর জানো বন্ধুরা বিরিয়ানিটা, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর মানে এরকমভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, সেই লাগে, মানে তোমাদের কি বলবো অসাধারণ খেতে লাগে। আর দিয়ে দিলাম দেখো ওপর থেকে আর যা কিছু রাইস ছিল সেই রাইসটা চাপিয়ে দিলাম, দিয়ে এবার ওপর থেকে বেরেস্তা দিচ্ছি আর একটু ঘি তেল দিয়ে তারপরে দমে দিয়ে দেবো। আর দম দেওয়ার পরে আবার যখন খুলবো তখন আরেকটু ঘি দেবো, তাহলে না সেই গন্ধ আসে, আর খেতে যেন মনটা চনমন করে খাওয়ার জন্য বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা করতে জানো তো বেশ মোটামুটি বেশি সময় আমার লাগেনি, রাইসটা আমি ভোরবেলাতেই ভিজিয়ে দিয়েছিলাম, তোমাদের দেখায়নি ভেজানোটা, ভেজানোর পরে তোমাদের যখন দেখালাম তখন সেটা ভেজানোর পর ছিল, কারণ আমি তো জানি একটু তাড়াহুড়া, মানে ডিসিশানটা যেহেতু মর্নিংয়েই নিয়ে নিয়েছি, তাই আমার হাজব্যান্ড যাতে তোমাদের দাদাভাই খেয়ে যেতে পারে সেরকমভাবেই তাড়াতাড়ি করলাম। আর দেখো বিরিয়ানিটা অলরেডি দমে দিয়ে দিচ্ছি, আর যা সুন্দর খেতে হয়েছে তোমরা বিশ্বাস করো, অসাধারণ খেতে হয়েছে, মনেই হয়নি যে আমি চিকেন ছাড়া করেছি। আর এই দেখো ফাইনাল আমি তোমাদের একদম থালায় তুলে দেখালাম, শুধু এখানে চিকেনটাই নেই। তাহলে বন্ধুরা ভালো লাগলে না লাইক শেয়ার করো, আর আমার ভিডিওটি পুরো দেখো। আর দেখো তোমাদের সাপোর্ট তো জানোই আমার খুব প্রয়োজন, সেই কারণেই বলছি কেউ স্কিপ করো না, পুরোটাই দেখো, সত্যি ভালো লাগবে। আর জানি তোমরা অনেকেই এইভাবে রান্না করে খাও, আর যারা করো না তারা প্লিজ এইভাবে রান্না করে খেও, হেভি লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আর একটা নতুন